নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম, কোমল, সফট হার্টেড একজন মানুষ ছিলেন। কারো সমালোচনা সরাসরি করতেন না, কাউকে অপদস্থ করতেন না, কাউকে বেইজ্জত করতেন না, কাউকে কারোর সামনে ক্রিটিসাইজও করতেন। তো তিনি এত রউফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসতো। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা, আর আরো কারণ আছে, তবে এটাও একটা কারণ। অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি। তো ক্ষমা এবং সহিষ্ণুতা, সবর, এগুলো যদি এটা করা যায় ইনশাআল্লাহ তাআলা নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে বলে দিই, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা ফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া। এটা দোয়া না, বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতেব ইবনে আবি বলতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে দুইজন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন দুইজন কাব বিন আশরাফের দুর্গে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার দোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবেই নবী কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাউফুর রহিম। রাউফ সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করত, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো, তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যেত। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাওযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ, না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাবো, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এ কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এ কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল বলেছে গতকালকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছে। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে। 1914 সাল থেকে যদি হিসেব করেন, তো 14 সাল থেকে হিসেব করে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খেলাফার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো।
রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি, তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম, তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল। করলো পশ্চিমারা, কারণ এই সবগুলো দর্শন মধ্যে থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না, আমরা চূড়ান্ত সহিহ, এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত, কথাটা বলা ঠিক না। আমাদের উস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? কোনো মাসালা সামনে আসলে আমরা শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্ত হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে বললে যে বিভক্ত হয়ে যাবে। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহিহ দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বাড়িয়ে বললাম। এই চলছে, সবার আলাদা আলাদা আমির, আলাদা মামুর, আলাদা ইমামা, আলাদা জামা, আলাদা বায়া ভাষা। এগুলো বোঝেন কিনা? আমির মানে নেতা, মামুর মানে অনুসারী, জামা মানে ইউনিটি, ইমামা মানে তাদের একটা ইমামা, আরেকটা হচ্ছে কি বায়া, বায়াত নিচ্ছে। দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি, আলাদা আমির, আলাদা ইমামা। এটা যদি দূর না করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে। ভবিষ্যৎ খারাপ, কত খারাপ হতে পারে এটা আমার কল্পনাতেও নাই। আর যদি আমরা হকপন্থী যারা, আমরা হকপন্থী তো বুঝতে পারি, হক এবং বাতিলপন্থী বুঝতে পারি, তারা যদি অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের উচিত বিভক্তি আরো বাড়িয়ে না দেওয়া, বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মাহ ইসলাম এবং সংশোধনের কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সবসময় ক্ষণস্থায়ী হয়, এটা সবসময় ক্ষণস্থায়ী, এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে। অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান। 5টা বলেছিলাম গতকালকে, আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক পয়েন্টস বের করা যায়। আজকে আর 5টা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম। 6 নম্বরটা দেখুন, আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন। অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তারবিয়তের মধ্যে রাখতেন। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্নভাবে, ছেড়ে দিতেন না, নিরবিচ্ছিন্নভাবে তিনি সাহাবীদেরকে একটা তালিম তারবিয়তের মধ্যে রাখতেন। কোথায় দলিল? দেখুন, মক্কায় প্রচন্ড নির্যাতন চলছে, ঠিক আছে? মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময়, এই তো? এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় নাই। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়তটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোনো দিন তো 2-3 বেলাও বসানো, যখনই ওহী আসছে তখনই বসানো। সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম, আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা দেখেছেন, দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি তিনি তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। এই জিনিসটা কিন্তু স্কুলওয়ালারা নিয়েছে, কলেজওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটিওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকে কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম জনগণ যারা, আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছি না। এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলীগ জামাত, সেটা হলো এই তারবিয়ত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়ত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান, হাদিস থেকে কথা, এটা তারবিয়ত। অনেকে তো বোঝে না
না বুঝে সমালোচনা করি, কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি এমনি করেন নাই, অনেক মোরাকাবা করে 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 এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাযিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। ওটা একটা আয়াত নাযিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দাস নিতেন না, মানে নতুন দাস পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর। কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছর হাফেজই হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে, হাফেজ তো হবে 3-4 বছর মাশাআল্লাহ, কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না। ওটার অর্থ বুঝতে হবে, গভীরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্থ অবশ্যই বুঝতেন, আরবি বুঝতেন, এই জন্য আয়াত 10টা-20টা করে শিখতেন, আমল করতেন, আবার নতুন আয়াত পেতেন। এইভাবে তিনি 12 বছরে সূরা বাকারা হিফজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের অনুসারীদের মধ্যে ধারাবাহিকভাবে তারবিয়াতের ব্যবস্থা করব। এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মার্কাজুদ দাওয়া থেকে, তারপরে আপনার দিনিয়াত চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে, একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে। হ্যাঁ, ফাজালে আমল থেকে পড়া হয়, মুত্তাকা হাদিস থেকে পড়া হয়। আরো আপনারা যদি আরো ভালো করে সাজেস্ট করতে পারেন সেটা থেকে পড়েন, সমস্যা তো কিছু নেই। রিয়াদুস সালিহিন থেকে পড়েন, মিশকাত থেকে পড়েন। যদি কেউ বুখারীর দার্স দিতে পারেন, তিনি বুখারীর দার্স দিবে, সমস্যা কি? তো এই দার্স কি সবাই দিতে পারবে? পারবে না। এই জন্য আমভাবে কিছু বই ফিক্স করা হয়েছে যাতে সবাই বুঝতে পারে। তো আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালিম তারবিয়াত, এটা হলো 6 নম্বর। ঠিক একই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে করেছেন। মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে? মসজিদে নববী নির্মাণ করা। কেন? নামাজের পরে সবাই আমরা বসবো, দিনের মোজাকারা হবে, কথাবার্তা হবে, তাবলীগ হবে, এবং এই মসজিদটা একটা মার্কাজ হিসেবে কাজ করবে। তাই হয়েছে না? যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায়, সেম ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নববীর। আর মসজিদ নববী নির্মাণের আগে আরো একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটার নাম মসজিদে কুবা। মসজিদে ওই যে ওযু অবস্থায় পায়ে হেঁটে গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়লে কি হয়? একটা ওনার নাকি না, শুধু কি সকালে না সবসময়? সবসময়। আর শনিবারে এটা সুন্নাহ। শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি তো জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইশরাক করে হেঁটে হেঁটে চলে যেতেন কুবায়, সেখান থেকে 2 রাকাত নামাজ পড়তেন। এটা একটা কবুল ওমরার নাকি হবে, এটা করতে পারে। তো ওই মসজিদের ফাংশনও সেম ছিল, মানে দারুল আরকাম, মসজিদ নববী, মসজিদে কুবা, এই মসজিদগুলো কাজ করেছে মার্কাজুল ইসলাম হিসেবে, ইসলামের মার্কাজ হিসেবে, মার্কাজুদ দ্বীন, এরকম এই ফাংশনে। হ্যাঁ, তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাবো বা পেয়েছি, অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা উচিত। আল্লাহ তৌফিক দান। এটা কিন্তু করা হয়, এই জিনিসটা মুসলিমদের করা উচিত। যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি, অ্যাটলিস্ট বাসায় এটা করা উচিত। বাসায় তালিম করবেন কন্টিনিউয়াস, আল্লাহ তৌফিক দান। আর এটা ছোট বাচ্চাদেরকেও এর মধ্যে ইনভলভ করতে হবে। এই বাচ্চাদের আগামী দিনে আল্লাহর রাস্তার দাওয়াতের কাজও করবে, ইনশাআল্লাহ জিহাদের কাজও করবে। মক্কা মদিনা উভয় জীবন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবরকারী কোনো ব্যক্তি এই মহাবিশ্বে নাই, কোনো ব্যক্তি নাই। এত ধৈর্য, এত সবর আর সবর, মানে আমরা বলতে গেলে মানে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে